তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে বা কী বিষয়ের উপর হবে। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটি রোটর সেটআপ। তো আমি একটি 203 mm রোটর আমার সাইকেলে সেটআপ করব, সেটা কী করে করব তাই দেখাবো। তো প্রথমেই আমার রোটরটি আমি আনবক্সিং করি। তো রোটরটি কুরিয়ার করা হয়েছে, কুরিয়ারে আনা হয়েছে, যার জন্য প্যাকেটটা এখনও খোলা হয় নাই। তো প্যাকেটটা এখন খুলে 203 mm রোটরটি আপনাদের সামনে দেখাবো। আমার প্যাকেটটা খোলার কাজ চলছে। প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট দেওয়া হয়েছে, যার কারণে খুলতে একটু দেরি হচ্ছে। তো রোটর অনেক ধরনের হয়ে থাকে। 203 mm রোটর, এটা 180 হয়, 220 হয়, 160 হয়। তো 203 mm রোটরটা আমি আমার সাইকেলে ইনস্টল করব। তো এর সাথে দরকার একটা অ্যাডাপ্টার। তো 203 mm অ্যাডাপ্টার একটা আনা হয়েছে। 203 mm অ্যাডাপ্টারটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই নিয়ে আর কিছু 203 mm অ্যাডাপ্টারের নাট দেওয়া হয়েছে। আর রোটরটা এখন আপনারা দেখতে পারবেন। রোটরটা এই দেখা যাচ্ছে, রোটরটা 203 mm রোটর, তো সিরামের রোটরটা খুব ভালো, সার্ভিসিংয়ে খুব। তো এই রোটরটার বিশেষ একটি দিক হলো এটা ব্রেকিং খুব ভালো, ব্রেকিং পারফরমেন্সটা খুব ভালো দেয়, যার কারণে এটা দিয়ে উইলি করার সময় খুব উপযোগী। তো চলেন এখন রোটরটার ফুল সেটআপ দেখে আসা যাক, কীভাবে লাগানো হয়, সাইকেল কীভাবে ইনস্টল করা হয়। তো এটাই দেখাবো আপনাদের এখন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন সাইকেলটিকে উল্টো করে নেওয়া হয়েছে। তো প্রথমে রোটরটি লাগানোর জন্য যেটা করতে হবে, প্রথমে চাকাটা খুলে আনতে হবে, তারপরে ওল্টের রোটরটা ফেলাই দিতে হবে। তো এর জন্য এখন চাকা খোলার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। চাকা দুই সাইডে দুটো নাট থাকে, সেই দুটো নাট এখন খোলা হবে, খুলে চাকাটা বের করে নেওয়া হবে। যেহেতু পিছনে গিয়ার সেটআপ, যার কারণে চাকাটা খুলতে একটু সময় নেয়। তবু আপনারা দেখতে থাকেন, পিছনে চাকার নাট খোলা হচ্ছে এখন। তো চাকা খোলার পর এখান থেকে রোটরটা পুরোনোটা খুলতে হবে, পুরোনোটা খুলে নতুন রোটরটা আমরা লাগিয়ে নেব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই মুহূর্তে এখন ফুট প্যাকটি খুলে ফেলা হইলো। তো এখন আমরা চাকাটাকে খুলে নিব, চাকাটা বার করার কাজ চলছে। তো পিছনে গিয়ার থাকার কারণে চাকাটা বের করতে একটু কষ্ট হচ্ছে, তো যার কারণে একটু সময় লাগবে। পিছনে চাকার সেটআপটা একটু কষ্ট হলেও এভাবে খুলতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চাকাটা খোলার জন্য কি কি প্রসেস অনুসরণ করতে হচ্ছে। তো এখন প্রবলেম হচ্ছে গিয়ারের সাইডে একটু বাজতেছে, যার কারণে চাকাটা খোলা কষ্ট হচ্ছে। তো চাকাটা খোলা প্রায় শেষ, এখন চাকাটা বের করে নেব আমরা। তো চাকাটা বের করে প্রথমে একটু পরিষ্কার করতে হবে, চাকাটা বের করার প্রায় শেষ। তো এখন যেহেতু অনেক দিনের পর সাইকেলটা খোলা হয়েছে, যার কারণে একটু পরিষ্কার করতে হবে এবং পুরোনো যে রোটরটা আছে এটা আমার এখন খুলে নিতে হবে। তো এটা 6টা নাট থাকে, যার কারণে 6টা নাট এখন খুলতে হবে। তো পুরোনো রোটরটা খোলার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরোনো রোটরটা খুলে হাফসটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নতুন রোটরটা লাগাইলে সেটা সার্ভিসিংটা ভালো পাওয়া যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো রোটর, আমার রোটরটা খুব ছোটো, 160 mm ছিল। তো এটা আমি এখন ফেলে 203 mm রোটর ইনস্টল করব। 203 mm রোটর ইনস্টল করার প্রধান কারণ হচ্ছে, তো আমার 160 mm রোটরে ব্রেকটা খুব ভালো একটা পাচ্ছিলাম না, যার কারণে 203 mm ইনস্টল করলাম। অনেকে বলতে পারেন ভাই অয়েল ব্রেক লাগাই নিলে হয়তো। তো ভাই অয়েল ব্রেকের চেয়ে 203 mm রোটরে খুব খারাপ তা না। 203 mm রোটরে মেকানিক্যাল ব্রেক দিয়েও খুব ভালো ব্রেকিং ইউজ করা যায়। তো যার কারণে আমি অয়েল ব্রেক নিলাম না, 203 mm একটা রোটর নিলাম। তো আশা আছে সামনে অয়েল ব্রেক ইউজ করব। তো অয়েল ব্রেক আমার অতটা পছন্দ না, আমি এটা দিয়ে অভ্যস্ত। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু নাট। তো এই 6টা নাট আছে, 6টা নাট এখন রোটরের উপর ইনস্টল করা হবে, এতে রোটরটা টাইট থাকবে। তো সলিড নাটগুলো লাগানো শেষ হইলে, রোটরটা লাগানো শেষ, এরপর চাকাটা সেটআপ করতে হবে। তো প্রথমে একটা একটা করে নাট টাইট দিতে হবে এবং প্রতিটি নাট সম পরিমাণে টাইট দিতে হবে, নাহলে রোটরটি টাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টাল মানে বাঁকা হয়ে গেলে রোটরটি আপনাদের ব্রেক ধরতে সমস্যা হবে, ব্রেক ক্লিপারে বাজবে। তো যার কারণে এখন আমরা রোটরটিকে ইনস্টল করার জন্য নাট লাগানো হচ্ছে। তো 3টা নাট লাগানো শেষ, মোটামুটি 6টা নাট থাকে একটা রোটরে। তো রোটরের প্রতিটি নাট সম পরিমাণে টাইট দিতে হবে, না হলে রোটরটা এদিক ওদিক বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার দেখতে পাচ্ছেন আমার রোটরের নাটগুলো লাগানো শেষ। তো রোটর সেটআপ পুরোপুরি কমপ্লিট, এখন আমরা চাকাটাকে সেটআপ করে নিব। তো দেখতে পাচ্ছেন লুকটা কীরকম আসছে, তো আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো চলেন চাকাটা সেটআপ করার আগে, যেহেতু এটা মেকানিক্যাল ব্রেক, তো যার কারণে ব্রেকটা এখন খুলে নিতে হবে। ব্রেক প্যাডটা খুলতে খুব কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে ব্রেক প্যাডটা খুব টাইট দেওয়া। তো খুলে গেছে দেখতে পারতেছেন। ব্রেক প্যাডটা খোলা হলে
আমরা নতুন অ্যাডাপ্টারটা ইনস্টল করব। তো দেখতেই পাচ্ছেন এখন যে ব্রেকটা লাগানো আছে, তো সেটা হচ্ছে ওল্ড মডেলের মেকানিক্যাল ব্রেক। তো এটা বাদ দিয়ে এখন আমি 203 রোটরের সেট আপের সাথে যে ব্রেকটা, সেই ব্রেকটা এখন ইনস্টল করব। তো যার কারণে প্রথমেই 203 একটা অ্যাডাপ্টার লাগাইতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক প্যাডটা খুলে আনা হয়েছে। তো কী অবস্থা, ব্রেক প্যাডটা ফুল শেষ হয়ে গেছে, এটা আর ইউজ করার যোগ্য না। তো তার কারণে এটা এখন ফেলে দিব এবং নতুন একটা অ্যাডাপ্টার ইনস্টল করে, নতুন একটা ব্রেক প্যাড ইনস্টল করে 203 রোটরটা ইনস্টল করব। তো এর আগেই চাকাটা সেট আপ করে নিতে হবে, চাকাটা সেট আপ করে সাইকেল। তো যেহেতু এটা পিছনে চাকা, যার কারণে এটা সেট আপ করতে একটু ঝামেলা বেশি, পিছনে গিয়ার থাকার কারণে চাকাটা সেট আপ করতে একটু সময় লাগে। তো চাকাটা সেট আপ করা প্রায় শেষ হয়ে আসছে, চাকাটা সেট আপ করা শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার, এটা হলো 203 একটা অ্যাডাপ্টার, এটার ভিতরে কিছু নাট দেওয়া আছে আর একটা অ্যাডাপ্টার। তো সেটা সেট আপ করার পরে যে ব্রেক প্যাড সেট আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন 203 অ্যাডাপ্টার। তো 203 রোটর লাগানোর জন্য 203 একটা অ্যাডাপ্টার অবশ্যই জরুরি। যার কারণে 203 অ্যাডাপ্টার এখন ইনস্টল করে নেব। চলুন ইনস্টল করা দেখি। এর সাথে আরও কিছু পাইছি, সেগুলো হলো নাট। তো এখানে 6টা নাট আছে, এগুলো রোটরের নাট, আর 2টা নাট আছে অ্যাডাপ্টারের নাট। অ্যাডাপ্টার সেট আপ করার জন্য 2টা নাটই লাগে পিছনে, 2টা নাট লাগাবো এখন। তো আপনার অ্যাডাপ্টার সেট আপ করা দেখে নিন। তো সাইকেলের পিছনে চাকা লাগানো শেষ, এখন অ্যাডাপ্টারটা লাগানোর পালা। তো চলেন অ্যাডাপ্টার লাগানো যাক। এই মুহূর্তে এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক প্যাড। তো এটা 203 রোটরের জন্য অনেক চওড়া একটা ব্রেক প্যাড, ইউসি পার্টস কোম্পানির নাম ইউসি পার্টস। তো এই ইউসি পার্টসের একটা ব্রেক প্যাড আমি ইনস্টল করব। তো এটা সার্ভিস আগেও আমি ইউজ করি, সার্ভিস খুব ভালো, ইউসি পার্টস খুব ভালো একটা কোম্পানি। তো যার কারণে এটা আমি এখন ইউজ করে আপনাদের পারফরমেন্স দেখাবো। তো চলেন এই মুহূর্তে এখন ইউসি পার্টসের ব্রেক প্যাডটা ইনস্টল করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন টাইট সেট আপ দেওয়ার কাজ চলছে এবং ব্রেকটা সেট আপ পুরোপুরি শেষ। ব্রেকের টাইট এবং লুজ কোথায় কীভাবে সেটা দেওয়ার কাজ চলছে। তো এই মুহূর্তে আমাদের 203 রোটরের ফুল সেট আপ শেষ। তো এখন আপনার রোটরের কিছু সিনেমেটিক শর্টস দেখাবো। লেটস গো সিনেমেটিক ভিডিও।